যদি কোরআনের সঙ্গে বেয়াদবি করে তাহলে সে ব্যক্তি যদি হিরো থাকে আল্লাহ পাক তাকে জিরো বানিয়ে দেন। আবার পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কোরআনের সঙ্গে যদি সম্মান দেন ইজ্জত দেন, কেউ যদি জিরো থাকে আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দেন। হযরত ওমর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বিশ্বনবীর মাথা মুন্ড আনার জন্য এলেন। খেয়াল করে শুনুন, বিশ্বনবীর মাথা মুন্ড আনতে যাবেন আর আল্লাহ পাক তার হেদায়েত দিয়ে দিলেন কিভাবে। রাস্তায় দেখা হলো আবু নাইমের সঙ্গে। আবু নাইমকে জিজ্ঞাসা করলেন, আবু নাইম তুমি কি করছো? আবু নাইম বললেন, আমি যা করছি ভালো কথা, তোমাকে দুটি কথা শোনাই, তা হলো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি উভয়টি ইসলাম কবুল করে ফেলেছে। হযরত ওমর এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং সেই আবু নাইমের কথায় তিনি তার বোনের বাড়িতে এলেন। বোন এবং ভগ্নিপতি দেখলেন কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা তাহা। হযরত ওমর বেত্রাঘাত করলেন, তাদেরকে মারলেন। এক পর্যায়ে এসে হযরত ওমর বললেন যে বোন ভগ্নিপতি তোমরা ইসলাম ছেড়ে দাও। ওনার বললেন জীবন চলে গেল আমি ইসলাম ছাড়বো না। ওমর বললেন যে আচ্ছা তাহলে এর মধ্যে কি আছে আমার একটু শোনাও তো দেখি। বলেন ওযু করেন, আপনি পবিত্র হন, এরপর আপনাকে দেব। উনি ওযু করে নিলেন। এরপর যখন সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, যখন বলতেছিলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে গিয়ে তার জীবনটা চেঞ্জ হয়ে গেল। বোন এবং ভগ্নিপতিকে বললেন আমি ভুল করেছি, আমাকে ইসলাম কবুল করিয়ে দাও। ইসলাম কবুল করানোর জন্য আমার বন্ধুগণ ইসলাম কবুল করার জন্য বিশ্বনবীর দরবারে যাচ্ছেন। নবীজিকে দুইজন সাহাবী পাহারা দিচ্ছেন। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে ওমর আসতেছে। নবীজি বললেন ওমরকে আসতে দাও। বিশ্বনবীর দরবারে যখন ওমর এলেন বললেন ওমর কি বলবে? বললেন হুজুর বড় বেয়াদবি করে ফেলেছি, মেহেরবানি করে আমার কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী হযরত ওমরকে স্বাগত জানালেন, মোবারকবাদ জানালেন। হযরত ওমর ইসলাম কবুল করে নিলেন। ইসলাম কবুল করে নেওয়ার পর ওমর বললেন হুজুর আমরা সংখ্যায় কতজন? বললেন 40। বললেন ইয়া রাসূলুল্লাহ 40 যদি সংখ্যায় হই তাহলে আর গোপনে দাওয়াত নয়, আজ থেকে আমরা প্রকাশ্যে দাওয়াত দেব। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, তাকবীর শুনি শয্যা সানিয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। ও আজান ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমার। তার ব্যাপারে বলতে গেলে অনেক কথার প্রয়োজন হয়, একটা নয় দুইটা নয়, প্রায় 15টি আয়াতে কারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিদ্ধান্ত নিয়েছেন, হযরত ওমরও সিদ্ধান্ত নিয়েছেন। দেখা গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন পরক্ষণেই ওমর বলেছেন হুজুর এই কাজটি করলেই ভালো হতো। দেখা গিয়েছে হযরত ওমরের সপক্ষে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। এরকম প্রায় 15টি আয়াত কারিমা এই হযরত ওমরের শানে নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দার আয়াত নাজিল হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মানুষ আসা যাওয়া করেন, সাহাবায়ে কেরাম আসা যাওয়া করেন। হযরত ওমর খেয়াল করে দেখলেন যে একটু বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেয়ার করি। গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীদেরকে একটু পর্দার ব্যাপারে আর একটু যদি জোরালো বক্তব্য দেন তাহলে খুবই ভালো হতো। আল্লাহ নবীর স্ত্রী এমনিতে পর্দা করেন, যেহেতু অনেক মানুষ আসা যাওয়া করে। ঠিক তখন আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নূরে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন হে নবী আজওয়াজিকা, হে নবী আপনার স্ত্রীদেরকে বলুন এবং মুমিন মুমিনাদেরকে বলুন তারা যেন পর্দার ব্যাপারে খুব যত্নশীল হয়। হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজা যাচ্ছেন, আল্লাহর নবীর তিনি আস্তিন টেনে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা মুনাফিকের সর্দার এর জানাজা যাওয়া আপনার জন্য সমীচীন হচ্ছে না, ঠিক হচ্ছে না। আল্লাহর নবী এত দয়ার নবী তিনি জানাজায় গেলেন। পরক্ষণে আল্লাহ পাক
কোরআন আল কারিমে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এটা আপনার জন্য ঠিক হয়নি। এটা ঠিক নয় যে আপনি তাদের ওই মুনাফিকদের ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, তারা মারা যাবে আর আপনি সেখানে গিয়ে সালাত আদায় করবেন, আপনি তাদের জন্য জানাজা পড়াবেন, এটি আপনার জন্য ঠিক নয়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি আয়াত কারিমা হযরত ওমরের জন্য নাজিল হয়েছে। যখন ফাইনালি মদের আয়াত নাজিল হয় নাই, প্রথম অবস্থায় 2 কিস্তিতে আল্লাহ পাক মদের আয়াত কারিমা নাজিল করেছেন। ফাইনালি হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফাইনালি যদি আপনি বলে দিতেন যে মদ আমাদের জন্য আসলেই মারাত্মক ধরনের হারাম, এটি আসলে ঠিক নয়, ঠিক তখনই আল্লাহ পাক কোরআন আল কারিমের হারামের, মদ যে হারাম এই ব্যাপারে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। খেয়াল করে শুনুন, হযরত ওমর এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন সাদাসিধে মানুষ, তার মধ্যে কোনো অহংকার ছিল না, তার মধ্যে কোনো ধরনের বেশভূষা ছিল না। জেরুজালেম যাবেন, হযরত ওমরকে দাওয়াত করা হলো। হযরত ওমর সঙ্গে একজন সাথী নিলেন, তার নাম হলো আসলাম। এবার সঙ্গে সাথী নিলেন, হযরত ওমর উটের পৃষ্ঠে চললেন, হাঁটি হাঁটি পা পা করে উটের রশি টেনে নিয়ে যাচ্ছেন। হযরত ওমর দেখলেন তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থায় পড়ে আছেন, এবার যাচ্ছেন। হযরত ওমর তিনি নামলেন, নেমে বললেন, তুমি এবার উটের পৃষ্ঠে চড়ো। উনি বললেন, হুজুর, আমি একজন সাধারণ মানুষ, আমি উটের পৃষ্ঠে চড়ব, এটা কোনো ক্রমেই মানায় না। হযরত ওমর বললেন, শোনো, আমাকে কি তুমি ফাঁকি দিতে চাও নাকি? জোর করে তার ভিত্তুকি চাকর কি উটের পৃষ্ঠে চড়ালেন। হযরত ওমর রশি টেনে নিয়ে যাচ্ছেন। যখন ওই জেরুজালেমের কাছে গেলেন, কাছে যাবার পর লোকেরা এসে তাকে সেলট জানালেন। আসলাম বললেন, শোনো, আমি উটের পৃষ্ঠে বসে আছি, আমি ওমর নয়, ওমর হলেন খলিফাতুন মুসলিমিন, ওমর হলেন যিনি রশি ধরে দাঁড়িয়ে আছে। মানুষেরা বললেন, এটি কি করে সম্ভব? বললেন, সম্ভব হলো কারণ আমরা মুসলমান, আমাদের মধ্যে আমির আর ফকিরের মধ্যে তফাৎটা এরকমই। জেরুজালেমের লোক বিনা শর্তে তাদের দাবিগুলো মেনে নিলেন। আল্লাহু আকবার। হযরত ওমরের আধ্যাত্মিক কেমন শক্তি ছিল যে নীল নদে পানি শুকিয়ে গিয়েছে, আর কোনো পানি নেই। লোকেরা গিয়ে বললেন যে, আমিরুল মুমিনিন, আপনি যদি একটু মেহেরবানি করে একটু ব্যবস্থা নিতেন, নদের পানি তো, নীল নদের পানি তো শুকিয়ে গিয়েছে, আমরা তো খরা উত্তাপের মধ্যে খুব বড় কষ্টে আছি। হযরত ওমর একটি চিঠি লিখলেন, চিঠির উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠি লিখে দিলেন। লিখে দেওয়ার পর এবার ওই চিঠির মধ্যে লিখলেন, ও নীলনদ, শোনো, তুমি যদি তোমার নিজের স্বাধীন অনুযায়ী যদি তুমি প্রবহমান হও, তাহলে তোমার প্রবাহিত হওয়ার কোনো দরকার নেই। আর যদি আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত হও, মেহেরবানি করে তোমার প্রবাহমান হয়ে যাও। তুমি যদি আল্লাহর রাস্তে, আল্লাহর হুকুমে যদি প্রবাহমান হয়ে থাকো, তাহলে তুমি প্রবাহিত হও। এই চিঠি ফেলে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে দেখলেন যে সেই নীল নদের মধ্যে পানি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কেমন আধ্যাত্মিক শক্তি! তার আধ্যাত্মিক শক্তি। একবার তিনি খুতবার মধ্যে ইয়া সারিয়া, ইয়া সারিয়া বলে ডাকতেছেন। এই ডাকা দেখে খুতবা যারা ছিলেন তারা আশ্চর্য হয়ে গেলেন যে সর্বনাশ, উনি কার সাথে কথা বললেন। যখন মেম্বার থেকে নামলেন, নামাজ শেষ হলো, গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি জন্য সারিয়া সারিয়া বলতেছিলেন? বলে, হ্যাঁ, আমি দেখতে পেলাম আমি যে একটা যুদ্ধের একটি দল পাঠিয়েছি, আমি দেখলাম যে পিছন থেকে তারা আক্রমণ করবে, এই জন্য আমি তাদেরকে সতর্ক করলাম। যুদ্ধ শেষে তাদের সাথে সাহাবায়ে কেরাম কথা বললেন। কথা বলার পর, হ্যাঁ, এরকম একটি আওয়াজ আমরাও 3 বার শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। তিনি আধ্যাত্মিক শক্তি কেমন ছিলেন, আর তিনি কেমন সাদা সেদে ছিলেন। আবার দেখেন দায়িত্বের ব্যাপারে তিনি কেমন ছিলেন। দায়িত্বের ব্যাপারে আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, উনি কেমন দায়িত্ববান ছিলেন। উনি দায়িত্ববান ছিলেন কেমন, খেয়াল করুন। হযরত ওমর রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে দেখলেন এক মহিলা ছটফট ছটফট করে কাঁদতেছি, স্বামী তার সামনে বসা। হযরত ওমর গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন?
আজকে 3 দিন হলো ওমরের সঙ্গে দেখা করতে এসেছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমরা দেখা করার কোনো সুযোগ পাই নাই, তিনি বাইরে গিয়েছেন ইসলামের কাজে, খলিফার কাজে তিনি বাইরে গিয়েছেন, রাষ্ট্রের কাজে বাইরে গিয়েছেন। উনি নাকি আসবেন, তার জন্য আমি অপেক্ষমান। আর বললেন তোমার স্ত্রী ভিতরে ছটফট করছে কেন? কয় আমার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করতেছে। হযরত ওমর বললেন শোনো, তোমার জন্য দেখি কোনো হেল্প করতে পারি কিনা, সাহায্য করতে পারি কিনা। দৌড়িয়ে গেলেন বাড়িতে, গিয়া তার স্ত্রীকে বললেন তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তৈরি হয়ে গেলেন। এবার ওমর তার স্ত্রীকে নিয়ে এসে বললেন এই যে তোমাদের জন্য একটা ধাত্রী দিলাম, সাহায্যকারী দিলাম, তোমার স্ত্রীর সাহায্যে এগিয়ে আসবে। এবার তিনি সেই তাঁবুর ভিতরে ঢুকলেন। ওমর কিছু শুকনো খেজুর নিয়েছেন, শুকনো খেজুর এই লোকটি খাচ্ছেন, হযরত ওমর খাচ্ছেন। আর লোকটি বলতেছেন আরে তোমার মতো লোককে যদি প্রেসিডেন্ট বানানো হতো, তুমি যদি ওমর হতে তাহলে কি হতো, আরে কত সুন্দর হতো। ওমর মুচকি মুচকি হাসে। কয়েক মিনিট পরে তার স্ত্রী মাথা বের করে বললেন আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দিন, আল্লাহ পাক পুত্র সন্তান দান করেছে। লোকটি হতবাক হয়ে গেলেন, যাহারে আমিরুল মুমিনিন, তার মানে কার সঙ্গে কথা বলছি? ওমর বললেন শোনো, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার ডাকে সাড়া দিতে পারি নাই, রাষ্ট্রের কাজে বাইরে ছিলাম। আগামীকাল সকালবেলায় প্রত্যুষে যাবে, আমি তোমার সকল ব্যবস্থা করে দেব। হযরত ওমর রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে দেখলেন 2টি বাচ্চা কাঁদতেছে। মানব প্রেমিক তোমাকে আজি শরী, মনে পড়ে যত মহত্ব কথা, সেদিন সে বিভাবরী। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া খোদা তোর 2টি শিশু, কাঁদিতেছে সকরুণ সুরে। কাঁদিতেছে আর দুঃখিনী মাতা, ছেলেরে ভোলাতে হাই, উনানে শূন্য হারি চড়াইয়া, কাঁদিয়া অকুলে চাই। কাঁদিতে সকল ছুটে গেলে মদিনাতে, বাইতুল মাল হইতে লইয়া ঘিত আটা নিজ হাতে। বলিলে সব চামাইয়া দাও আমার পিঠের পরে, আমি লয়ে চলে যাব বহিয়া দক্ষিণী মায়ের ঘরে। কত লোক আসি আপনি চাহিল বহিতে বোঝা, বলিলে আমার এভার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে খোদাই শিশুরা কাঁদিয়াছে আজি তার। প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীত রাতে, পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দক্ষিণীর আঙ্গিনাতে। হযরত ওমর বলেন যে আচ্ছা মা, তুমি কেন বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছ? বললেন আপনি আমাকে অনেক কিছুই বলে গালিগালাজ করতে পারেন, কিন্তু আল্লাহর কসম আমার এই 2টো বাচ্চা 3 দিনে না খাওয়া, আমি বাচ্চাদেরকে পাথর গরম করে দেখাচ্ছি আর বলতেছি একটু অপেক্ষা করো। আজ 3 দিন হয়ে যায়, হযরত ওমর রাষ্ট্রের কাজে বাইরে গিয়েছেন, তার সঙ্গে আমার দেখা করার সুযোগ হচ্ছে না। উনি আসলে হয়তোবা কিছু দিলে এরপর বাচ্চাদেরকে খাওয়াবো। তিনি বললেন যে আচ্ছা আগামীকাল সকালবেলা তুমি যাও, আর তোমার জন্য কিছু খাবার দিয়ে গেলাম। সকালবেলায় গিয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে খুঁজতেছেন, হঠাৎ করে পাটির বিছানা, এই খেজুরের পাতার বিছানায় সিংহাসনে বসে হযরত ওমর, তার সাথে চোখ পড়ে গেল এবং তিনি ভাবলেন যে উনি ওমর রাতের বেলা আমার কাছে গিয়েছিলেন। হযরত ওমরটা কাছে ডাকলেন, ডেকে বললেন তোমার কি কি প্রয়োজন বলো, আমি তোমার সব চাহিদা পূরণ করে দিই। একটি কথা বলি, তুমি আমার ক্ষমা করে দিও, কিয়ামতের দিন তুমি যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করো, আমি আসামি হয়ে যাব, আমি তোমার কিছুই করতে পারবো না। আমার বন্ধুগণ, এই জন্য হযরত ওমর তার ব্যাপারে যদি বলে কখনো শেষ করা যাবে না। হযরত ওমর এমন একজন ব্যক্তি ছিলেন, উনি অসুস্থ মানুষ, মধুর প্রয়োজন। সবাই বললেন আমিরুল মুমিনিন আপনি রাষ্ট্রের কাছ থেকে বাইতুল মাল থেকে আপনি মধু নিন। উনি বললেন না, এটা আমার পক্ষে সম্ভব না। সবাই যখন অনুরোধ করলেন, বললেন সবাই সম্মতি দিলে আমি নিতে পারি। এবার সবার সম্মতিতে হযরত ওমরকে সামান্য একটু মধু দেওয়া হলো। এরপরেও তিনি নিতে চাইলেন না। রাষ্ট্রের কাজ করতে গিয়েও রাষ্ট্রের তিনি সুবিধা ভোগ করেন নাই। আর আমাদের দেশের বর্তমান যে অবস্থা, রাষ্ট্রের কর্ণধার হওয়ার চিন্তা চেতনা করে, এই কারণেই
যাতে করে জনগণের সম্পদ কুক্ষিগত করতে পারে, মেরে খেতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।